আসসালামু আলাইকুম। পল্লী বিকাশ কেন্দ্র থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ট্রেইনি ফিল্ড অফিসার পদে 50 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি এই পদটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেমন কীরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য, কীরকম বেতন স্কেল প্রদান করবে, অন্যান্য যে দক্ষতা রয়েছে সেগুলো কীরকম এবং আবেদন করার যে শর্তাবলী রয়েছে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং বিজ্ঞপ্তির পুরো বিষয় সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে ট্রেইনি ফিল্ড অফিসার পদে 50 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাস, বয়স হচ্ছে সর্বোচ্চ 35। শর্তাবলী এখানে বলা হয়েছে ট্রেইনি ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার ট্রেইনি ফিল্ড অফিসার পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো বা অগ্রাধিকার পাবেন। শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস এবং এই 6 মাসের বেতন পাবেন হচ্ছে 20,000 টাকা করে এবং যখন স্থায়ীকরণ করা হবে তখন বেতন হবে 25,680 টাকা। এখানে মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি আলাদাভাবে পাবেন, তবে সেটি অবশ্যই মাসিক বেতনের সাথে অন্তর্ভুক্ত নয়। অন্যান্য দক্ষতার মধ্যে রয়েছে প্রার্থীদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে এবং যদি আপনার মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। এছাড়াও কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার করার অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। এই পদের ক্ষেত্রে কর্ম এলাকা হচ্ছে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। যদি এইসব স্থানে আপনার কাজ করার মানসিকতা না থাকে সেক্ষেত্রে আপনার পরীক্ষায় অংশগ্রহণ বা সরাসরি সাক্ষাৎকার করার কোনো প্রকার প্রয়োজন নেই। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার কোনো প্রকার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় মা, বাবা, আপন ভাই, বোন অথবা নিকটতম আত্মীয় দ্বারা কমপক্ষে একজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী প্রার্থীদেরকে 12,000 টাকা জামানত বা সিকিউরিটি বাবদ দিতে হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি, মাতৃত্ব বা পিতৃত্ব ছুটি সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য যে সুবিধা রয়েছে সেগুলো অবশ্যই আপনি পাবেন। সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের এখানে পরীক্ষার তারিখ ও সময় এবং স্থান দেওয়া রয়েছে। 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল 9টায় টঙ্গী শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী কলেজ গেটের বিপরীতে বর্ণমালা রোড, হাউস বিল্ডিং, দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর এই ঠিকানায় আপনারা উপস্থিত হবেন। এখানেই পরীক্ষা হবে। 8 মে শুক্রবার সকাল 9টায় ভেলানগর আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা বাস স্ট্যান্ড রোড, ভেলানগর, নরসিংদী এই ঠিকানায় হবে। পরীক্ষার সময় বা সাক্ষাৎকারের সময় আপনাদেরকে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত সহ, সচল মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সহ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে, সকল শিক্ষাগত সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি এবং 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এগুলো অ্যাকসেপ্ট করে আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এছাড়া উল্লেখিত সকল সনদপত্রের মূল কপি বা সাক্ষাৎকারকালে প্রদর্শনের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে। যথাযথ কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে না। পরীক্ষার কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে 100 টাকা রেজিস্ট্রেশন বা পরীক্ষার ফি এবং সকল কাগজপত্র জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়া পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রদান কার্যালয় ব্যতীত অন্য কোনো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো আপনারা যদি চাকরি করতে চান সেক্ষেত্রে এখানে যে তারিখ উল্লেখ করা রয়েছে এবং পরীক্ষার স্থান উল্লেখ করা রয়েছে, এই স্থানে যথাসময়ে আপনারা উপস্থিত হবেন প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।